এই চিরবির 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 বাংলাদেশ থাকবে না, অভিমান করছে এই বাংলাদেশে যে মৌলবাদ। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন, বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজ আমি চিৎকার করব না, আমি রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করেছি, আমি শোকাহত। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তবে বাংলাদেশে তিনি উন্মাদ, হকার ও মলম বিক্রেতা হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। অবস্থা বিগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। তারা অভিযোগ করেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, মিথ্যা খবর বন্ধ করো, কৃষকের রুটি রুজির জবাব দাও। ভারতীয় কৃষকরা বস্তা ভর্তি আলু ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের 2 থেকে 3 টাকা করে বিক্রি করতে হচ্ছে, ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেয়া ছাড়া আর উপায় নেই। আর এসব কিছুর জন্য ময়ূখ রঞ্জন ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী। তারা আরো বলেন, ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে। আমদানি বন্ধ হয় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা। কৃষকরা আরো অভিযোগ করছেন, আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে।